হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি ভালো আছি। আর সকাল থেকে ব্লগটা স্টার্ট করলাম। আর আজকে আমাদের পাড়ায় 10 বছর পর পিকনিক হচ্ছে, তাও আবার আমার জন্যে বলতে সবারই জন্য হচ্ছে। আর এদিকে দেখো মটরশুঁটি দিচ্ছি, ওই জন্যই আওয়াজটা হচ্ছে বলে ওই জন্যই ভয়েসটা আমি ব্যাকে দিচ্ছি। আর দেখবা বাইরে কিরম কুয়াশা পড়ছে, কুয়াশার জন্য তো মনে হচ্ছিলো যে পিকনিক বন্ধ হয়ে যাবে না। তারপরে হলোই অবশেষে পিকনিকটা। তা দেখো কীরকম কুয়াশা একদম পড়েছে, একদম মাঠে বোঝাই যাচ্ছে না, একদম মাঠ একদম পুরো ভর্তি। আর ওই জায়গাটাই আমাদের পিকনিক স্পট, ওই মোটর সাইকেলের পাশটায়। আর এইদিকেও দেখো, এদিকে কুয়াশা বোঝা যায়, এই বাড়িঘর আছে বলে তো ওটা বোঝা যাচ্ছে, অতটা বোঝা যাচ্ছে না, সরি অতটা বোঝা যাচ্ছে না। আর এদিকে দেখো টপ টপ করে জল পড়ছে, ও সারা উঠোন দেখো কীরকম হয়ে গেছে। আর এদিকে দুবেলা জলও নেওয়া হয়ে গেছে পিকনিকের জন্যে। তারপরে আমি এখন ঘর ঝাড় দিচ্ছি দেখো। তা চলো তোমাদের সঙ্গে আবার পরে কথা হচ্ছে, আমি ঘরের মধ্যে ঝাড় দিই নি, তারপরে কথা হচ্ছে তোমাদের সঙ্গে। তারপর এই যে চলে আসলাম ফাইনালি। তা আমাকে সবাই বলছে যে কখন হবে কখন হবে, আমি সবাইকে ফোন করে করে ডেকে নিয়ে আসলাম। এদিকে ওই দিদিটা ময়দা মাখছে, এই যে পাড়ার দুটো মেয়ে, আমাদের সবকটা দুটোই বোন। তাই আমাকে বলছে যে সমাধি আমাদের ব্লকে নেবো। আমি বলছি হ্যাঁ হ্যাঁ নেবো। বলছি তোমার ব্লগ দেখতে আমার খুব ভালো লাগে, তা আমাকে ব্লকে নেবো। আমি বলছি হ্যাঁ হ্যাঁ তোদেরকে নেবো। তাই ওদেরকে নিচ্ছি, তাই ওরা হাই হ্যালো করে দিচ্ছে তোমাদেরকে। আর এদিকে মটর সিদ্ধ করা আছে, যেহেতু আমি সকালে মটর সিদ্ধ করে ফেলেছি, তোমাদের তো আগেই বললাম যে মটর সিদ্ধ করা হয়ে গেছে। তা দেখো সে আলু কাটছে, আমি তোকে আলু দিলাম, তুই আলু কাট। এদিকে সকালবেলায় ব্রেকফাস্ট হচ্ছে ঘুগনি আর হচ্ছে লুচি। তা ওদিকে ময়দা মাখা হয়ে গেছে, বেলা হচ্ছে গোল গোল করছে, নেচি করছে। আর এদিকে ঘুগনির তরকারি হচ্ছে, ঘুগনি হচ্ছে, যে আলুটা ভাজছে, তা ওই যে বুনটা করছে। আর এদিকে ওকেও আমি একবার ডেকে দিলাম, আর ও বিনস কাটছে সুন্দর করে। তাই আমাকে দেখালো যে দেখো কীভাবে বিনসটা কাটছি। তা তোমাদেরও দেখালো, দেখে নিয়েও কীরকমভাবে বিনসটা কাটছে। আর এদিকে দেখো সব কি বলবো, লুচি বেলা স্টার্ট হয়ে গেছে। দিদিকে বলছি তুমি একটুখানি দেখাও, তো দেখালো। তাই এই যে লুচিও দেখো কিরম ফুলছে, দেখো কীরমভাবে, আর বড় বড়ও হয়েছে লুচি, ওটা ভালো হয়েছে। এদিকে কাকিমা একটু হাই করে দিল, আর দেখাচ্ছে লুচিটা কীরকম। আর আমি বলছি তুই লুচি দেখা দেখতেই আমার এদিকে ব্লগ শেষ হয়ে যাবে। তা এই যে দেখো, আর এই যে বৌদিটা যে ভাজছে, সে হচ্ছে বৌদি হয়, সে একদম লুচিটা সামনে নিয়ে এসছে ক্যামেরার একদম পুরো। তাই এই যে তারপরে জেঠিমা বলছে আমাকে একটু দেখা না। বলছি হ্যাঁ হ্যাঁ তোমাকে দেখাচ্ছি। দিয়ে বলছে আমি তোকে গাজর দিই ওকে। না বলছি কেন, কে বলছি না আমার মেয়েরা তো বলবি তুমি কি বসে বসে খেয়েছো। আমি বলছি না এটা কী হয়েছে, কিছুই বলবে না। তো জেঠিমা গাজর দিয়েছে। আমি বলছি যা পিতু তুই গাজর নিলি না। বলছি না আমি গাজর নেবো না। তাই ওইদিকে মটরশুঁটি ছাড়াচ্ছে ওরা সব। আর এদিকে জেঠিমা বলছে আমাকে একটু ভালো করে তোল, আমি একটু তুলিয়ে দিলাম ভালো করে। আর লুচিগুলো দেখো কি সুন্দর সুন্দরভাবে ফুলছে, দেখেছো দারুণভাবে ফুলছে। তা ভালোই পিকনিকটা হয়েছে। তারপরে এই যে দেখো কীভাবে খেতে বসেছি, আমাদের জায়গা ছিল না খাওয়ার, তা কি করব বলো। তো ওই জন্য ওইদিকে কেউ দাঁড়িয়ে খাচ্ছে, কেউ এদিকে বসে খাচ্ছে, কেউ ওদিকে বসে খাচ্ছে, আমিও দাঁড়িয়ে খাচ্ছি। আর আমি বলছি আমাকে তুলে দিস, বলছি তুমি পরে উঠবা, কেন তুমি তো ফার্স্টে তুমি উঠেছো, তা আবার কি দরকার। দিয়ে আমি ঠিক আছে তাহলে ওই যে আমার প্লেট আছে ওখানটায়, না বলছি ঠিক আছে পরেই আমি উঠবো। তাই এদিকে দেখো মাংসটা হচ্ছে, দেখ মাংসটা খুব সুন্দর হয়েছিল, খেতে দারুণ হয়েছিল। আর রাইস দেখো কত সুন্দর লাগছে, মটরশুঁটি দেওয়ার পর কত সুন্দর লাগছে রাইসটা দেখতে, মনে হচ্ছে এখনই খেয়ে নিই রান্না না হতে, তাই মনে হচ্ছে দারুণ লাগছে দেখতে। তাই যে একটা ছোট্ট আমার ছেলে, পুচকু একটা ছেলে পাড়ারই, দেখো পুষ্পা গানে নাচছে, দেখো কত সুন্দর। আমি বলছি তাই তোর নাচটা করতে আমার ক্যাপচার করা দরকার ফোনে ভিডিও করে দিয়ে বলছে তাহলে ঠিক আছে করো। আর গান বাজছে বক্সে, আমার ছেলে বলছে হেভি সুন্দর নাচ, দেখো পুষ্পার নাচ দেখো কত সুন্দর নাচছে। এইটুকুনি ছেলে, আমার ছেলে নাচতে পারে না, আমার ছেলে হচ্ছে গভেট একদম, ও নাচতে পারে না। ও নাচবে ধেই ধেই ধ্যাতান ধ্যাতান করে নাচবে, পুরো এইভাবে নাচে, দেখো কত সুন্দরভাবে নাচলো, আমরা সব হাততালিও দিয়েছি। তারপরে দেখো চলে আসলো রাইসের জন্যে, ঘি দিয়ে হলো। তারপরে এই দেখো পুরো কড়াটা পুরো একদম পুরো অতখানি বড় কড়া, তার নাড়া যাচ্ছে না, এত বেশি হয়ে গেছে চালটা, খুবই বেশি হয়ে গেছে আমাদের রাইস, কি বলবো। পরে বেশিও হয়েছিল, রাতেও খাওয়া হয়েছে, সেটাও আর দেখবা তোমরা। দেখো বৌদি নাড়তে পারছে না,
তারপরে যে কাকিমাকে বললাম তুমি নাড়ো, তখন কাকিমা আবার দেখো কীভাবে নাড়ছে। আমি ভাবছিলাম কড়া উল্টিয়ে না যায়, তা ওই দিদি তখন ধরলো একটা সাইড দিয়ে আমাকে দিয়ে কাকিমা বলছে আমাকে একটু দেখা দিয়ে, তখন কাকিমা আমি ঠিক আছে দেখাচ্ছি তোমাকে। দিয়ে কাকিমা একটু চুলটা ছাড়লো, ক্লিপ দেওয়া ছিল। না বলছি কাকিমা আমি কিন্তু ভিডিওতে উল্টোপাল্টা কথা বলবো যেন হাসো না। বলছি না না হাসবো না, তুই দেখান আমাকে। তাই জন্য আমি একটু দূর থেকে দেখালাম, দিদিও হাসছে। সবাই আসছে, আর ওইদিকে দেখো সবাই বসে আছে খাওয়ার জন্যে। যেহেতু বেলা চলে গেছে, 1:30 বেজে গেছে, সবাই খাওয়ার জন্য ওখানে বসে আছে। আমার বাবা ওখানে দাঁড়িয়ে আছে, আর কুয়াশা দেখো হালকা হালকা মনে হচ্ছে আছে, যায়নি তাই মনে হচ্ছে। আর মানে তখন বাজে 2, 1:30-2 বাজে, তাহলে তো হালকা তো হয়েই যাবে। আর তারপরে দেখো আমি বকছি আমার ছেলেটাকে যে খাচ্ছিস না কিসের জন্য, সবাই খাচ্ছে কিন্তু মামা করছিস কিছু জন্য। ও আমাকে শুধু বলছে মেখে দাও মেখে দাও। আর জলের গ্লাসটা মগটা ওখানে নিয়ে গেছে আমার ছেলের কাছ থেকে, তো আবার ওকে মেখে খাইয়ে দিচ্ছিলাম, দিয়ে তোকে মেখে দিই নাহলে হবে না। যাক মা করেছে মেখে দাও, ওকে মেখে দিলাম। তা দেখো বাচ্চাদের সব এখানে তুলে খাওয়ানো হয়ে গেছে, আর আমরা খেয়েছি ওই জায়গাটায়। কি করবো, ব্যাট লাগে, সবাই তো ধরবে না, তার জন্যে। আবার দেখো পাড়ার 2 বোনকে দেখো দিয়ে দিয়েছি, বলছি আমাদের এই খাওয়ার ভিডিওটা ভালো করে তোলো। ওই একটা দাদা মানে সবাই মিলে 3 জনে মিলে বসেছে, আর এদিকে সব মাংস ভাগ ভাগ করে রাখা আছে, আর এদিকে দেখো সব পাড়া আছে। আর ফাইনালি আমরা বসে পড়েছি একদম খেতে সবাই মিলে। মানে কি বলবো, আমরা সবাই মানে বলছিলাম যে একসঙ্গে বসবো সবাই, কিন্তু এদিক দিয়ে যেখানে বসেছি সেখান দিয়ে 7 বার কুকুর যাচ্ছে। তা আমরা বলছি যে ঝাড় দিয়ে ভালো করে বস্তা পেতে বসি। দেখ বস্তা পেতে বসলাম, আর আমার খাওয়ার দেখো কেমন করে খাচ্ছি আমি, দেখো আমার ওইটুকুনি যেটুকুনি পাতে দেখছো সেইটুকুনিতে আমার পেট ভরে গেছে। দেখো সবাই নাচছে, দেখো কেমনভাবে গান বক্স মানে ছোট্ট বক্স ছিল, তা ওই গান হচ্ছিলো বলে আমি ভয়েসটা পেছনে দিলাম, ব্যাকা দিলাম, নাহলে যা হাসি হচ্ছিলো তোমরা শুনলে পাগল হয়ে যাবা। তারপর সব খাওয়া দাওয়ার পরে দেখো আমি সন্ধে দিতে চলে এসেছি, মানে ওখানে গল্প করছিলাম, সেই গল্প করছিলাম তো তখন ভিডিওটা করা হয়নি। দিয়ে আমি সন্ধ্যেবেলায় আমি সন্ধ্যে দেখাচ্ছি, আমার ছেলে এদিকে ভিডিও করছে আমাকে। আমি দেখি পরে কি আমি যখন এডিট করতে যাই তখন দেখছি আমার ছেলে এই মানে ব্লগটাও করেছে, মানে ভিডিওটা করেছে। আমাদের ঠিক আছে, তা করছিস যখন তখন আমি অ্যাডই করে দিই ওর সঙ্গে, মানে একসঙ্গে করে দিই, ওর সঙ্গে দিয়ে আমি তাহলে দিয়ে দিলাম। তা পুজো করা হয়ে যাওয়ার পর আমি সন্ধ্যেবেলা আমি একটা মানে আমার বাবা একটা কোম্পানিতে নেমেছে, সেখান থেকে মানে মুখে মাখা থেকে শুরু করে যাবতীয় ঘরের যাবতীয় জিনিস মুদিখানা থেকে শুরু করে সব কিছু পাওয়া যায়। তাই একটা স্কিনের জন্য একটা ক্রিম নিয়ে এনে দিয়েছি, তাই ওটাই আমি মাখছি। দেখো আমি মাখার পর রাতে আবার যেতে হবে ওখানটায়, খাওয়া দাওয়া মানে হবে কি হবে না সেটা আমি সঠিক জানি না। তাই দেখো মাখা হয়ে গেল, তারপরে দেখো চলে এসেছি সবাই মিলে, সবাই বলছে খাবো করছে, যে আমি বলছি খেতে হবে না, প্রচণ্ড ঠান্ডা পড়ছিলো, যে আমি যে খেতে হবে না, সব বাড়ি নিয়ে চলে চলো। দিয়ে আমি আবার দুটো থালা বাটি সব নিয়ে আসলাম, দিয়ে আমি সবাইকে গুড নাইট করে দিচ্ছি, আমি সবাই গুড নাইট লাস্টে করে দিলাম। তাহলে চলো মানে খাবারগুলো নিয়ে যাই। আমি বাবুকে বলছি যে চ বাড়ি চ, বলছি যাবো না, আমি ঠিক আছে তুই এখানে থাক, তাহলে চলে গেলাম। আর এদিকে তো ফোন দেখেই হচ্ছে না ফোন, তাহলে চলো আর পরে কথা হচ্ছে তোমাদের সঙ্গে। তা সব ফিস্ট করে চলে আসা হয়ে গেছে বাড়িতে, সকাল থেকে সন্ধে পর্যন্ত ফিস্ট হলো। সন্ধেবেলায় ফিস্ট বলতে সব রুটি মুটি হয়ে যাওয়ার পর নিয়ে আসা হয়ে গেল। আর এই যে আমার ছেলে মশারি টাঙানো হয়ে গেছে, বিছনা মানে কেতাই করছে, ঠিক করছে। তাহলে চলো আজকের মতন ভিডিওটা এইটুকুনি পর্যন্ত। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করো। ওকে বাই, আবার পরের ভিডিও দেখা হবে।